পুরুলিয়ার ভাসান পুকুর থেকে 150 মিটার এগোলেই বড় পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে সিংহবাড়ি। কথিত আছে প্রায় 350 বছর আগে রাজা লাউ সেনের রাজত্বকালে তাঁর সেনাপতি শিবরাম সিংহ এই এলাকায় এসে চণ্ডী মন্দির প্রতিষ্ঠা করেন। স্বপ্নাদেশ পেয়ে নিজে হাতে দুর্গা প্রতিমা গড়ে শুরু করেন পুজো। সেই মন্দির এখন জীর্ণ। দুর্গাপুজোর 15 দিন আগেই একটি মাটির ঘরে কুলদেবী চণ্ডীর আরাধনা শুরু হয়। পাশের ঘরে চলে চতুর্ভুজা দুর্গা প্রতিমা গড়ার কাজ। প্রতিমার মুখটি ছাঁচে নয়, হাতে গড়া হয়। রয়েছে আরও একটি বৈশিষ্ট্য, মাটির প্রলেপ পরা থেকেই মুখ ছাড়া দেবীর সারা দেহ ঢাকা থাকে, আর লক্ষ্মী সরস্বতী থাকে কার্তিক গণেশের নিচে। পরিবারের সদস্যরা জানান আগে বলি হলেও এখন বন্ধ, কিন্তু রয়ে গিয়েছে খড়গসহ পুজোতে ব্যবহৃত প্রাচীন থালা বাসন। ময়নার রাজা লাউ সেনের রাজত্বকালে আমাদের পূর্বপুরুষ শিবরাম সিংহ উনি স্বপ্নাদেশ পেয়ে পুজোটা প্রথম চালু করেন এবং নিজে হাতে মূর্তি গড়ে। আর আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের মায়ের 4 হাত, আর মায়ের মূর্তি যে মায়ের মুখটা যে তৈরি করেন কারিগর, তাকে নিজে হাতে তৈরি করতে হয়, মানে আমাদের মূর্তিটা ছাঁচের নয়। আর দ্বিতীয়ত বিশেষত্ব হচ্ছে আমাদের কোনো বলি প্রথাটা আমাদের নেই। আমাদের যে প্রথাটা আছে সেটা হচ্ছে সন্ধির সময় এবং আমাদের চক্ষুদানের সময় আমাদের হচ্ছে মাকে জবা ফুল উৎসর্গ করা হয়। এটা হচ্ছে আমাদের বিশেষত্ব, বলি প্রথাটা আমাদের নেই। পুজোর ইতিহাস বলতে বহু পুরনো পুজো। উনি যখন পুজো যিনি করেছিলেন, আরম্ভ করেছিলেন শিবরাম সিনহা, তো আমাদের আশাটা হচ্ছে নদিয়া কৃষ্ণনগর থেকে আসা খানাকুল, সেই উনি এসে স্বপ্নাদেশে চণ্ডী পুজো বা দুর্গা পুজো উনি করলেন। এবং আমাদের বংশের ঠাকুর আছে রাজাধিরাজ, ওনার নিত্য পুজো হয়, চণ্ডীরও নিত্য পুজো হয়, লক্ষ্মী জনার্দন আছেন, রঘুনাথ আছেন, সব নিত্য পুজো হয়। এবং তাদের যে বাৎসরিক অনুষ্ঠান যা কিছু আছে সবই। সন্ধি পুজোতে দুর্গা প্রতিমাকে জবা ফুল নিবেদন করা হয়। বাড়ির কুলদেবী মা চণ্ডীর হোমকুণ্ডতে সপ্তমীর দিন অগ্নি সংযোগ করা হয়। সেই আগুন সপ্তমী থেকে নবমী পর্যন্ত ধারাবাহিকভাবে জ্বলতে থাকে। যেমন বৈষ্ণব মতে পূজা হয় এখানে, তাই বৈষ্ণব মতেই পূজাটা হয়। এই যে দুর্গা পুজো হয় আপনারা গৃহবধূরা বাড়ির সবাই পরিবার আত্মীয় পরিজন সবাই আসে? হ্যাঁ, সবাই আসে, সবাই ঠাকুরের কাজেও লাগে। সবাই নিজের যে ঠাকুরের ভোগটা আমাদের রান্না হয় সেটা আমরা নিজেরাই করি, কোনো বামুন দিয়ে করা হয় না। নিজেদের বাড়ির বউরা, বউ মেয়ে ছেলে সবাই করে, একসঙ্গে সবাই মিলেই করা হয়। মিষ্টি নাড়ু থেকে শুরু করে হ্যাঁ, সব খই নাড়ু, চাল নাড়ু, তিল নাড়ু, নারকেল নাড়ু সব রকম তৈরি করা হয়। বিজয়া দশমীতে গৃহবধূরা কেমন আনন্দ করে? খুব, প্রথমে পঞ্চপ্রণাম হয়, তারপরে মায়ের বিসর্জন হয়, তারপরে সন্ধেবেলা সিঁদুর খেলা হয়, সবাই মাকে সিঁদুর পরায়, দিয়ে মেয়েরা সবাই একে অপরকে সিঁদুর পরায়, দিয়ে ঢাকের তালে সব নাচ হয়, দিয়ে আবার সবাই যাত্রা করে ভাসান দিতে। পশ্চিম মেদিনীপুর থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট, NKTV বাংলা।